ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। আপনারা জানেন যে গতকাল মধ্যরাতে একটি মিছিল বের করা হয়েছে, যেখানে খুবই পরিকল্পিতভাবে বিগত 2 মাস আগের একটি ভিডিও এবং 2 মাস আগের একটি ঘটনাকে সামনে এনে বিগত সময়ে মিটফোর্ডের সামনে বিএনপিকে জড়িয়ে যেরকম মব তৈরি করা হয়েছিল, সেরকমই যখন বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি তাদের যে দীর্ঘদিনের বহুল কাঙ্ক্ষিত যে ভোটাধিকার প্রয়োগের জন্য সারা দেশে যে উৎসবমুখর পরিবেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেটিকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে দীর্ঘদিনের একটি ঘটনাকে সামনে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে গতকালকে চাঁদাবাজের অভিযোগে যে ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং গতকালকে ঘটেনি, যেটি 2 মাস আগে অন্য একটি ঘটনা, অন্য প্রেক্ষাপটে একটি ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজের তকমা দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ভ্রাম্যমান এবং ভাসমান যে সকল দোকান রয়েছে, সেই দোকানগুলো বিশ্ববিদ্যালয়ে কিভাবে পরিচালিত হচ্ছে, কারা পরিচালিত করছে এবং কোন এখতিয়ার বলে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কী ধরনের দৃষ্টিভঙ্গি, তারা এটির ব্যাপারে কি জানে এবং আদেও এটির সাথে কারা কারা জড়িত আছে, সেই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে এসেছিলাম। এবং আরেকটি ব্যাপার, আপনারা 5ই আগস্টের পরে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু তথাকথিত শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা, মূল্যবোধ, বিশ্ববিদ্যালয়ের সম্মানকে ধূলিসাৎ করে রাত বেরাতে বিভিন্ন ইস্যু তৈরি করে, মব তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শত গৌরবের ঐতিহ্যের যে প্রিয় বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠকে নানানভাবে কলঙ্কিত করছে, কলুষিত করছে এবং সারা বাংলাদেশের বুকে এই বিশ্ববিদ্যালয় আজকে হাস্যরসে পরিণত হয়েছে এবং এটিকে অনেকে খুবই ব্যঙ্গাত্মকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে অনেকে চিড়িয়াখানা বলে অভিহিত করে। এটি আমাদের জন্য লজ্জাজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এখানে রাত বেরাতে সার্কাস চলে, এইভাবে আমাদেরকে